এবার কি এসআইআর বন্ধ হবে? কেননা এটা অপরিকল্পিত এবং জোরপূর্বক অভিযান। এসআইআর স্থগিত চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিতে শব্দগুলি উল্লেখ করে জানালেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন। ভোটার তালিকা নিবিড় সংশোধন এসআইআর ঘিরে রাজনীতির পারদ চড়ছেই। সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যথাযোগ্য পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন তিনি। বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে চলছে এসআইআর কাজ, কিন্তু বিএলওদের মৃত্যুর খবরে উঠে আসছে লাগাতার অভিযোগ অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা। পশ্চিমবঙ্গ বলেই নয়, রাজস্থান থেকে এমন খবর সামনে এসেছে। সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে বিএলওদের উপর অবাস্তব কাজের চাপ, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হোক, এসআইআর জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি। একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলও আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকে প্রাণহানির খবর সামনে এসেছে। চিঠিতে তারও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, গতকাল এসআইআর চাপে জলপাইগুড়ির মালের বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন। পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মমতা। এসআইআর নিয়ে একাধিক আত্মহত্যা, মৃত্যু, অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। একাধিকবার সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। গত 10ই নভেম্বর তিনি জানিয়েছিলেন, এসআইআর নামে সুপার ইমার্জেন্সি করা হচ্ছে। তাকে বলতে শোনা যায়, সরকার যাতে কাজ করতে না পারে তার জন্য ঘুরিয়ে সুপার ইমার্জেন্সি চলছে। নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করছে, তার আধিকারিককে তালাবন্দি করে রেখেছে। ভাবছে গায়ের জোরে পগার পার হবে। পগার পার এমনিতেই হতে হবে ওদের। আমি এখনো মনে করি এসআইআর স্থগিত হওয়া উচিত। একে অল্প সময়, তারপর চাপ, হুমকি, হুঁশিয়ারি, সেই নিয়ে বিএলওরাও বারবার সরব হয়েছেন। আবার বাবা ঠাকুরদার আমলে নথি খুঁজে বের করা হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এবার